নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ইন্টার কলকাতা। আপনাদের যে ক্যান্ডেল স্টিকগুলো শেখাচ্ছি সেগুলো তো আপনারা মন দিয়ে দেখছেন, শুনছেন, ভালো কথা। আজকের আপনাদের যে ক্যান্ডেল স্টিকটা শেখাবো সেটা হলো ইভিনিং স্টার। এটা হলো মাল্টি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, অর্থাৎ 3টে ট্রেডিং সেশন নিয়ে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শুরু হয়। এবারে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা প্রথমত বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এই ক্যান্ডেলস্টিক কী হয়, 3 দিন পরে আপনি একটা ট্রেডিং অপরচুনিটি পাবেন যদি ঠিক মতন ফলো করতে পারেন। এবার এটা কিভাবে পাওয়া যায় না, আপনার মর্নিং স্টার মানে কি? মর্নিং স্টার মানে হলো মর্নিং মানে সকাল, আর স্টার মানে তো আপনারা জানেন তারা, অর্থাৎ সকালে যখন শুরু হয় সকালের দিনটা, তখন এইভাবে বুলিশ প্যাটার্ন শুরু হয়। এবারে মর্নিং স্টারটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে আপনাকে দীর্ঘদিন ধরে বেয়ারিশ যাবে। এই বেয়ারিশ প্যাটার্নটা যখন শুরু হবে, বেয়ারিশ অনেক দিন যেতে 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 আপনাদের সেখানে বেয়ার্সটা কন্ট্রোল হবে। বেয়ার্সটা কন্ট্রোল হয়ে রিভার্সিং প্যাটার্ন তৈরি হবে, অর্থাৎ বুলিশ প্যাটার্ন তৈরি হবে। সেটাই হবে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়? আপনার যখন লং কিছুদিন ধরে বেয়ার্স চলতে থাকবে, চলতে চলতে শেষের দিকে আপনার এসে দাঁড়াবে, দেখবেন একটা মারুবুজু রেড ক্যান্ডেল। এই মারুবুজু রেড ক্যান্ডেলটা হওয়ার পরের দিন আপনার কি হবে, সাপোজ মনে করুন কোনো একটা শুরুর সময়টা যখন মার্কেট ওপেনিং হবে, গ্যাপ ডাউন ওপেনিং হবে সেকেন্ড ডেতে। ফার্স্ট ডেতে তো মারুবুজু রেড ক্যান্ডেল তৈরি হলো, সেকেন্ড ডেতে তৈরি হয় একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে। ওপেনিং হওয়ার পর মার্কেটটা আবার দেখা যাবে যে বায়ার্স হাবি হয়ে গেছে। বায়ার্স হাবি হওয়ার পর মার্কেটটাকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে যাওয়ার পর আবার সেলার্স সেটাকে ডাউনে নিয়ে যাবে। এইভাবে সেকেন্ড দিনে একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, অর্থাৎ নয় আপনার ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, নয় স্পিনিং টপ, অর্থাৎ ইনডিসিশন। এটা গেল সেকেন্ড দিন। এবার থার্ড দিনটা কিভাবে হয়? থার্ড দিনে কি হবে, যে গ্যাপ আপ ওপেনিং হবে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর পুরো দিনটা আপনাদের দেখবে বায়ার্সদের কন্ট্রোলে চলে আসবে মার্কেটটা। আর যেই বায়ার্সদের কন্ট্রোলে চলে আসবে, তারপরে পুরো দিনটা বাইং অপরচুনিটি থাকবে। বাইং অপরচুনিটি থাকার পর 3:20 পরেও যখন মার্কেট ক্লোজ হবে, ফার্স্ট দিনের যে ক্যান্ডেলটা ছিল ক্যান্ডেলের ওপরে মার্কেট ক্লোজ হবে থার্ড ডেতে। তাহলে এই প্যাটার্নটা তৈরি হলো মর্নিং স্টার। এবারে আপনি চতুর্থ দিনে ট্রেডিং অপরচুনিটিটা পাবেন। চতুর্থ দিনে ট্রেডিং অপরচুনিটিটা কোথায় পাবেন না, আপনার মার্কেট যেখানেই ওপেন হোক আপনাকে স্টপ লস রাখতে হবে, নয় সেকেন্ড দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোতে, আর নয় ফার্স্ট দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোতে, বা আপনি ফার্স্ট দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোতেও আপনি স্টপ লস রাখতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ফার্স্ট দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোতে যদি আপনি স্টপ লস রাখেন সেটাই সবচেয়ে ভালো। এবারে আপনি ওখান থেকে বাইং অপরচুনিটি যখন পাবেন, তখন দেখবেন টানা বেশ কিছুদিন ধরে আপনাকে বাইং অপরচুনিটিতে আপনি ট্রেড করতে পারবেন। এটা তো গেল মর্নিং স্টার। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে, যেই ট্রেডিং অপরচুনিটি থাক, টাইমিং কিন্তু একটা খুব ফ্যাক্টর। এই টাইমিংয়ের ওপরে যদি আপনারা ট্রেডিং ঠিকমতো না করেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় আপনারা ম্যানিপুলেশন হতে পারেন, অর্থাৎ আপনাদের লস হতে পারে। সেই জায়গার টাইমিংটাকে আপনাকে ডিপেন্ড করতে হবে। টাইম ক্যালকুলেশনটা আপনাদের আমি পরে বলবো, আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বলে নিলাম। এইভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা করুন, তাহলেই হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি এইখানে নিয়ে চলে এলাম, একটা প্যাটার্নের মধ্যে আমরা নিয়ে চলে এলাম। মর্নিং স্টার প্যাটার্নটা কিভাবে আপনাদের তৈরি হয় বলে দিই। মর্নিং স্টার প্যাটার্ন দেখলেন, এই আপনার মার্কেট উঠেছে, ওটার পর মার্কেট আবার এই আমি একটা লাইন টেনে দিয়েছি, এই ডাউন ট্রেন্ড হয়েছে, এবং ডাউন ট্রেন্ড হওয়ার পর দেখুন ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এইখানে রয়েছে। ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখুন, 1 নম্বর একটা রেড বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই রেড বড় ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছে, আপনি দেখুন বেয়ার্স কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে হাবি হয়েছিল, অর্থাৎ সেলার্স
হাবি হয়েছিল। এই সেলার্স হাবি হওয়ার পর মার্কেটটা তৈরি হলে এবার সেকেন্ড দিনে আমরা চলে যাই। সেকেন্ড দিনে গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে, আপনাদের বলেছি গ্যাপ ডাউনও ওপেনিং হতে পারে, বা দেখা গেল আপনার মার্কেট এখানে বন্ধ ছিল, গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে, বা উপরেও ওপেন হতে পারে। কিন্তু মার্কেট ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এটা জানেন আপনারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি যদি 2 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ধরি, এটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর আগের দিন আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এবারে 2 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখুন, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কীভাবে বায়ার্স তুলে নিয়ে গেছিলো, এবং তুলে নিয়ে যাওয়ার পর আবার কিন্তু সেলার্সরা ডাউন করে দিয়েছে। অর্থাৎ মার্কেট একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে তৈরি হয়েছে। এবারে চলে যাই আপনাদের থার্ড দিনে। থার্ড দিন প্যাটার্নটা কি তৈরি হয়েছে? থার্ড দিনে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, মার্কেট ওপেন হয়েছে, দেখুন মার্কেট এই জায়গাটায় ওপেনিং হয়েছে। এই জায়গাটায় ওপেনিং হওয়ার পর মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং পর কিন্তু সেলার্সরা একটা চেষ্টা করেছিল এটাকে নিচের দিকে নামাতে, কিন্তু বায়ার্স এত পরিমাণে হাবি ছিল সেখানে বায়ার্স আবার মার্কেটটাকে তুলে নিয়ে গেছে। এবং আপনাদের আমি এর আগে বলেছিলামও যে থার্ড দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা তৈরি করে সেটা ফার্স্ট দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপেনের হাইতে ক্লোজ দেবে, বা ওপেনের হাইতে মার্কেটটাকে তুলে নিয়ে যাবে, এবং মার্কেট দেখুন তুলেও নিয়ে গেছিলো। এইভাবে পুরো 3 দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আপনার মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এই 3 দিনের পরে ফোর্থ ডের ক্যান্ডেলটা দেখুন তৈরি হয়েছে কেমন। ফোর্থ ডের ক্যান্ডেলটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচে যাতে না ফোর্থ ডের ক্যান্ডেলস্টিকটা যায়, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে। আপনি বাইং করবেন কখন? ফোর্থ ডেতে যখন বাইং করবেন তখন আপনাকে মোটামুটি যে জায়গায় ওপেন হবে সেখানটায় আপনি বাইং করলেন, এবং বাইং করার পর আপনাকে স্টপ লস কোথায় রাখতে হবে? স্টপ লস রাখতে হবে আপনাকে নয় এই থার্ড দিনের ক্যান্ডেলস্টিকের নিচে, নয় সেকেন্ড দিনের ক্যান্ডেলস্টিকের নিচে আপনি স্টপ লস রাখতে পারেন, বা আপনি ফার্স্ট দিনের ক্যান্ডেলস্টিকের নিচে স্টপ লস রাখতে পারেন। সেটা আপনার চুজ অনুযায়ী আপনি কোথায় স্টপ লস রাখবেন, কিন্তু 3টেতেই রাখা যায়। এবারে দেখুন মার্কেট তারপরে টানা আপ মুভ দিয়েছে, এবং আপনি এইটাকে যদি রিস্ক রিওয়ার্ড রেশিওতে ফেলতে চান 1:2 আরামসে আপনি এখান থেকে বের করে নিতে পারবেন প্রফিট মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে। তাহলে আপনাদের প্রথমত ভালো করে জানতে হবে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়। আপনাদের তাহলে ভালো করে জানতে হবে মর্নিং স্টার প্যাটার্ন কিভাবে তৈরি হয়, এবং 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। ফলো রাখার পর আপনি একটা ভালো ট্রেডিং সেটআপ পাবেন। এবং তার মধ্যে বারবার বলছি টাইমিং ফ্রেমটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা সময়ে উইদাউট টাইমিং ফ্রেমে কোনো কিন্তু পারফেক্ট ট্রেড হবে না, বা বেটার ট্রেড হবে না। টাইমিং ফ্রেমটাকে আপনারা খুবভাবে ফলো করবেন। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক শুরু করুন, এবং কাজগুলো খুব ফাইন হবে। আপনি যথেষ্ট বেনিফিটেড হতে পারবেন, এবং ট্রেডিংগুলোও ভালো নেওয়া যায়। নমস্কার, থ্যাংক ইউ, এই বলে শেষ করি।